পাস 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 পাস। আমাদের সময় কত ফেল ছিল গো, বলো না গো দুঃখের কথা। আমাদের সময় এখন শুধু পাস পাস পাস। বন্ধুরা, গুড মর্নিং। আজকে এখন বাজে কটা? 9টা। তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে একটা দারুণ জিনিস দেখাবো তোমাদের। আমার খুব পছন্দের, এটা সবার জন্যই পছন্দের। তো হ্যাঁ বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। তো আমি চলে এসেছি আজকে, আমি আমার স্কুলে চলে এসেছি। তো আমাদের সবার কাছে কিন্তু এমন একটা জায়গা যেখানে আমাদের পড়াশোনা সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তো সেই জায়গায় আমি আজকে চলে এসেছি। তো আমি যেখানে পড়াশোনা করেছি, আমার স্কুল শেষ হয়েছে যেখানে, তো সেখানে চলে এসেছি। সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেই স্থানটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, প্রথমে ঢুকতেই কিন্তু এখানে লেখা আছে ওয়েলকাম হ্যামিল্টনগঞ্জ চৌপতি ইউনিটি ক্লাব। তো একদম রোডের পাশেই, গাড়ির আওয়াজ তো তোমরা শুনতেই পেলে। তো একদম রোড থেকে নেমেই কিন্তু আমাদের স্কুল। তো আর দেখো, এত সুন্দর একটা হাওয়া হচ্ছিল, হাওয়া বইছিল, দারুণ মিষ্টি ছিল হাওয়াটা। আর রোদ ছিল, সেই জন্য কিন্তু আমি চোখে চশমাটা দিয়ে নিলাম, সানগ্লাসটা। সূর্যটা খুব লাগছিল। সবে মাত্র 9টা বাজে, আর এখন তো স্কুল বন্ধ। তো সেই জন্য আমি ভিডিওটা করতেও আমার কোনো অসুবিধা হয়নি আর কি। তো দেখো, স্কুলের নাম প্রথমেই গেটে ইউনিয়ন একাডেমি কালচিনি এইচএস। তো এটাই হচ্ছে আমাদের স্কুলের নাম কিন্তু। তো দেখো, একটা বড় গেট, তার পাশেই কিন্তু আর একটা ছোট গেট। তো আমরা যখন পড়তাম তখন কিন্তু এরকম ছিল না। তখন ছিল কীরকম গেট আমি তোমাদের বলছি। তো দেখো, এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ, তো একটা পাল্লার ভেতর দিয়ে যেরকম দরজাগুলো থাকে সেরকমই গেট ছিল। একটা গেটই ছিল, একটা গেটের ভেতর দিয়ে আর একটা গেট ছিল। তো এখন কিন্তু এটাকে আবার দুটো করে দিয়েছে, আমি দেখছি এসে। তো এরকম হয়েছে গেটটা। আর এখানে দেখো গার্ড রুম আর কি। তো এখানে হয়তো গার্ড বসে থাকে, এটাও নতুন হয়েছে, এটা আমাদের সময় ছিল না। তো আর এই সাইডটাও ব্যানার দেওয়া হয়েছে, একদম ঘেরাও করে দেওয়া হয়েছে আর কি। তো এটাও নতুন হয়েছে। আর এই যে গার্ডেনটা দেখছো, এটা হচ্ছিল আর কি, সবে মাত্র হচ্ছিল, কিন্তু একদম কমপ্লিট হয়নি। আমরা যখন পড়াশোনা করেছি তখন এটা কমপ্লিট হয়নি, হচ্ছিল সবে। তো এখন দেখছি একদম ঘেরা দিয়ে সুন্দর করে করা হয়েছে। তো খুব ভালো লাগছে, কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো না। তো আজকে স্কুলের মাটিতে এত বছর পর পা রেখেছি, বুঝতেই তো পারছো, এত আনন্দ হচ্ছে, কত কিছু যে ভেসে উঠছে চোখের সামনে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এত আমার আনন্দ হচ্ছে, আর কত স্মৃতি চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। তো দেখো, এই সাইডে এই যে এখানে হচ্ছে ক্যান্টিন। এই ক্যান্টিনটা তখন ছোটই ছিল, এখন দেখছি অনেকটাই বড়। তো এই যে ক্যান্টিনটা, আর এই যে এই সাইডটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুনই হয়েছে। এটা কি বলতে পারছি না আমি, হয়তো কোনো অফিস রুম টুম হবে। তো এটা কিন্তু নতুন হয়েছে, আর ক্যান্টিনটাও একটু বড় হয়েছে। তো আমাদের সময় একদমই ছোট ছিল, কি বলবো, ছোট থাকলেও খুবই ভালো ছিল, কি বলবো। তো যাই হোক, যার সময় যেটা থাকে সেটাই অনেক বেশি, তাই না, অনেক আনন্দের। আর এই যে জলের ট্যাঙ্কিটা, এটাও কিন্তু নতুন হয়েছে, দেখতে পাচ্ছি। জলের ট্যাঙ্কি না এটা, এটাও কোনো অফিস রুম হবে, সরি, এটাও একটা অফিস রুম মনে হচ্ছে, আমি ভুল বলেছি। এগুলো সব নতুনই হয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এই যে সাইডগুলো দেখছো, এগুলো ছিল, এগুলো তখন নতুন হয়েছিল আর কি, নতুন হয়েছিল। তো কিন্তু ছিল তখন, কি বলবো, স্কুল আমাদের সবার কাছে এমন একটা জায়গা না, যেখানে আমাদের পড়াশোনার সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে থাকে, তাই না বলো বন্ধুরা? আর এটা কিন্তু আমাদের সবার জীবনেই কম বেশি আছেই। কেউ হয়তো কম পড়েছে, কেউ হয়তো বেশি পড়েছে, কিন্তু পড়েছে, একটু হলেও পড়েছে স্কুলে, তাই না? স্কুলের জীবনটাই একটা আলাদা জীবন। তো দেখো, এখানে গল্প করতে করতে চলে এসেছি। এই যে মাঠ, এটা কিন্তু বয়েজ,
আমি যেখান থেকে আমি শুরু করলাম ওটা হচ্ছে বয়েজ। তো বয়েজ পেরিয়েই কিন্তু আমাদের গার্লসে আসতে হতো স্কুলে। তো আমরা গার্লসে পড়েই মানে 8 পাস করে আমাদের বয়েজে যেতে হতো। তো এই যে দেখো আমরা গার্লসে চলে এসেছি। তো দেখো সামনাটা পাতা টাতা পড়ে কি অবস্থা। এখন হয়তো স্কুলটা বন্ধ, তো সেই জন্য হয়তো হবে। আমাদের সময় কিন্তু খুবই পরিষ্কার ছিল। তো দেখো ভেতরে তালা মারা, গার্লস একদম তালা মারা। আর ভেতরটা সেভাবে দেখাতে পারবো না যেহেতু তালা মারা আছে। তো এখানেও আমাদের অনেক স্মৃতি, অনেক কি বলবো, অনেক কাহিনী, অনেক স্মৃতি আছে। তো দেখো ওই যে বিল্ডিংগুলো দেখছো, আমি একটু গ্রিলের ফাঁকা দিয়ে ভিডিওটা করেছি। বিল্ডিংগুলো দেখছো, ওগুলো কিন্তু নতুনই হয়েছে। আর এই যে সাইডে মহান ব্যক্তিদের ছবিগুলো, তো ওগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল দেখে। তো দেখো আর ওই সাইডগুলো, ওগুলো কিন্তু কোয়ার্টার ছিল। আর পাতা পড়ে খুবই খারাপ অবস্থা, স্কুল বন্ধ আছে তো সেই জন্য হয়তো। তো যখন আমরা গার্লসে পড়তাম আর কি, টিফিন হতো। তো টিফিন করার শেষে আর কি এই যে এই সাইডটাতে একদম রাউন্ড করে আমরা সব গার্লসের বসে থাকতাম। আর মাঠে সব বয়েজরা খেলাধুলা করতো, বল চলে আসতো, বল দিতাম, মানে খুব আনন্দ হতো। তো টিফিন যারা বাড়ি থেকে আনতো ওই ক্লাসে খেয়ে আসতো গার্লসের ভেতরেই, দেখালাম তোমাদের। আর যদি বাইরের কোনো কিছু খাওয়া হতো, সেই যে রাস্তাটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এই রাস্তাটা দিয়ে একদম বাইরে যেখানে দিয়ে ঢুকলাম আর কি, ওখানে বাইরে যদি কিছু বসতো চটপটি, এই কুলফুল এসব নিয়ে এসে ওখানে বসে বসেই খেতাম। আর এই সাইডটা যে দেখছো, এগুলো কিন্তু একদম ঘেরাও করা আছে এখন। আমাদের সময় এগুলো খোলাই ছিল, একদম পুরো খোলা। এই যে দেখছো লোহার গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া, তো এগুলো সবই খোলাই ছিল। তো যাই হোক, স্কুল লাইফটা কিন্তু যা আমরা সব সময় মিস করি আর করব, তাই তো বলো? এমন জায়গা এটা স্কুলটা। সেই 10টা থেকে, সকাল 10টা থেকে 4টা অবধি কত আনন্দ করে কাটিয়ে দেওয়া সেই স্কুল। আর প্রেম, ভালোবাসা, শাসন সব কিছুই আছে স্কুলে। সেই যে ক্লাসরুমের বাইরে কান ধরে শাস্তি পাওয়া, তোমরা কারা কারা পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। হেডমাস্টারের হাতে বাড়ি খাওয়া, বেতের হাত পাতো ঠাস করে একটা বাড়ি, আমিও কিন্তু খেয়েছি। তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সেগুলো ভেবেই কত মিষ্টি লাগে, কত ভালো লাগে, মানে কি বলবো। আর এই যে সাইডগুলো দেখছো, এগুলো কিন্তু কোয়ার্টার। এখানে আমি টিউশন করতে আসতাম, একদম সকাল 6টার সময় বেরিয়ে পড়তাম, টিউশন করতাম, করে তারপর 10টায় ছুটি হতো, মা খিচুড়ি করে দিত। সেই খিচুড়ি টিফিন নিয়ে 10টায় একদম স্কুল ড্রেস স্কুলেই চেঞ্জ করে নিতাম, করে নিয়ে তারপর স্কুল শুরু করতাম সেই খিচুড়ি খেয়ে। আর টিফিন আনলে আনতাম, না আনলে নেই। একবারে সেই 4টায় ছুটি হতো, ছুটি হয়ে তারপর আবার সেই স্কুলেই টিউশন করতাম। একবারে 8টায় আমি বাড়ি যেতাম, রাত 8টায়। বাবা বাজারে দাঁড়িয়ে থাকতো, সেখান থেকে আর কি বাড়ি যেতাম। তো দেখো এই যে এখন ঢুকে গেছি বয়েজে, গার্লসের থেকে আর কি। এই যে এখান থেকেই বয়েজ শুরু আমাদের গার্লসে আর কি। গার্লস 8 পাস করেই বয়েজে 9-এ আসতে হয়। তো দেখো এগুলো ঠিক যেরকম সেরকমই আছে, শুধু নতুন যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ছাদগুলো হয়েছে। আগে টিন ছিল, তো এখন ছাদ হয়েছে। আর বাদবাকি সেমন কিছুই নতুন হয়নি, যা আগে ছিল সেরকমই আছে। তো আর কারা কারা এই যে ছাদগুলো দেখছো, তো এগুলো মানে এই যে ওই সাইডটাতে টিন যে দেখছো এরকমই ছিল, মানে ওই সাইডটা এখনও ছাদ দেওয়া হয়নি। তো এই দিকটা দেখতে পাচ্ছি পুরো ছাদ দিয়েছে, তো সেমন কিছু আর পাল্টায়নি। তো যা দেখছি এই যে ছাদগুলো দেখছো, মানে এগুলো ছাদ হয়েছে, আগে টিনই ছিল। আর এই যে জায়গাটা দেখছো, এটা ঠিক আগের মতনই আছে, আগের জায়গাতেই আছে। এটা হচ্ছে আমাদের কোনো পারফরমেন্স হলে, কোনো অনুষ্ঠান হলে, তো এইখানেই হতো আর কি। সুন্দর করে আলপনা দেওয়া আছে দেখো,
তো এই জায়গাটাতেই হতো, তো এখনও সেই জায়গাটাই আছে। তো কি বলবো, মানে শুধু দেখেই যাচ্ছি আর একটা এত সুন্দর মিষ্টি হাওয়া বইছে। তো সেই হাওয়ার সঙ্গে এত বছর পর স্কুলে এসেছি, স্কুলের মাটিতে পা রেখেছি, মনটা যেন একদম হাওয়ায় উঠছে। তো যাই হোক, মনে হচ্ছে যেন আমি সেই আবার স্কুলে এসেছি। তো আরেকটা কথা, এই স্কুল লাইফে কারা কারা প্রেমে পড়েছো বলো তো? তো অবশ্যই কমেন্ট করে এটাও জানাও, কারা কারা প্রেমে পড়েছো। দেখো, এই কন্যাশ্রী ক্লাব, ইউনিয়ন একাডেমিক কালচিনি কন্যাশ্রী ক্লাব, তো এটাও নতুন দেখছি। এগুলো তো আমাদের সময় ছিল না, এগুলো নতুনই দেখছি। এটা ক্লাবের মতন, এটা কি আমি ঠিক বলতে পারছি না। এখানে সুন্দর আর্ট করা আছে, দেখো সাইডে সাইডে 9, 10, 11 এগুলো ক্লাস, দেখতেই পাচ্ছো। সেই যে নতুন 9-এ উঠে আর কি, 8 থেকে যখন 9-এ উঠেছি আর কি, সবার জন্যই শাড়ি পরতে হতো। তো শাড়ি যে কতবার খুলে যেত তার কোনো ঠিক নেই। তো ছোট ছোট তো তখন, আর দিদিরা এসে ঠিক করে দিত। এই মানে খুলে যেত বলতে, এই শাড়ির কুচিটা নষ্ট হয়ে যেত, খেলাধুলা করতাম, দৌড়াতাম, আর শাড়ি নষ্ট হয়ে যেত। তো আর দিদিরা যারা উঁচু ক্লাসে পড়ে তারা এসে শাড়িগুলো ঠিক করে দিত। আর দেখো, এই যে এখানে সব দেখতে পাচ্ছি শুধু পাশ পাশ আর পাশ, মানে পাশ পাশ। আমাদের সময় তো এমন ছিল না, আমাদের সময় যদি অর্ধেক পাস থাকতো অর্ধেক ফেলও থাকতো। আর এখন দেখছি শুধু পাস আর পাস। তাই বলছি, কেন আমাদের সময় এরকম ছিল না? আমাদের সময় যদি এরকম পাস পাস থাকতো কত ভালো হতো বলো তো। তো ওই সাইডটা গিয়ে আর তোমাদের দেখাতে পারলাম না। তো ওই সাইডে অনেক বেঞ্চ টেঞ্চ তোমরা দেখতে পেলে বের করে রেখেছে। ওইদিকে কম্পিউটার ক্লাস আছে একটা, তো যেখানে আমি করেছিলাম। তো আমার এই স্কুল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এটা কিন্তু আমার একটা মানে খুব ভালোবাসার, খুব মনের ছোঁয়ার একটা জায়গা, যেখানে আর কি, যেটাকে বলতে পারো মন্দির, একটা শিক্ষার স্থান, যেটা সবার জীবনেই থাকে আর কি। তো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে। টাটা।